নমস্কার, আমি নবজিৎ সাহা। আজকে আবারও যাচ্ছি একটি নতুন মাশরুমের ফার্ম ভিজিট করতে। সেটি কোথায়? সেটি হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোচবিহার জেলার নাটাবাড়ি নামে একটি জায়গার মধ্যে একটি ভাইয়ের বাড়িতে। সেই ভাই একজন স্কুল পড়ুয়া, একজন স্কুলের স্টুডেন্ট। সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর সে দেখেছে যে তার অসংখ্য বন্ধু বান্ধব যারা মাসির বাড়িতে, পিসির বাড়িতে, মামার বাড়িতে অসংখ্য জায়গায় ঘুরতে গেছে, কিন্তু সে চিন্তাধারা করেছে যে আমি কারো বাড়িতে ঘুরতে না গিয়ে আমার বাড়িতে আমি কোনো একটা কাজ করে এই বয়স থেকে একটা অর্থ উপার্জনের রাস্তা নিজে হাতে তৈরি করব। তারপর সে তার মাকে ইউটিউবে ভিডিও দেখে বলে যে মা, আমি দেখেছি যে অসংখ্য লোক মাশরুম চাষ করে বাড়িতে বসে থেকে ইনকাম করতে পারছে, আমিও ইনকাম করার জন্য মাশরুম চাষটা শুরু করতে চাই। তারপর তার মা আমাকে ফোন করে, আমার সঙ্গে বলে যে এই ব্যাপার, আমার ছেলে শুরু করতে চায়, সে কি করতে পারবে? তখন আমি বলি যে কাজটা হলো এমনই একটা কাজ, এই কাজে 8 থেকে 80 প্রত্যেকটা বয়সের লোক চাইলে খুব সুন্দর করে এই কাজটা তৈরি করে নিজের নাম, নিজের পরিচয় এবং এখান থেকে অর্থ উপার্জন তৈরি করতে পারে। তখনই সে বাই ফিজিক্যালি দেখা করে আমার সেই ল্যাব থেকে মাশরুমের বীজ, মেডিসিন নিয়ে এসে তার বাড়িতে পরিকল্পিতভাবে একটি মাশরুমের ফার্ম তৈরি করেছে। তাই আজকে আর সময় নষ্ট না করে তাই চলুন যাচ্ছি সেই স্কুল পড়ুয়া একজন ভাইয়ের অসাধারণ মাশরুমের কাহিনী, চিত্র এবং কাহিনী তুলে ধরতে আপনাদের প্রত্যেকটা লোকের সামনে ওয়েস্ট বেঙ্গলের কোচবিহার জেলার নাটাবাড়ি নামে একটি জায়গার মধ্যে। চলুন সেই নাটাবাড়ি।
নমস্কার বন্ধুরা, আমরা শুরু করতে চলেছি আবার একটি নতুন ভিডিওর সাথে, নতুন এবং নতুন কৃষকের সাথে। তো আমরা চলে এসেছি, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং ভিডিওটিতে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনি একজন স্টুডেন্ট এবং উচ্চ মাধ্যমিক দিয়েছেন তিনি, এবং উচ্চ মাধ্যমিক দেওয়ার পরেই তার মনে ইচ্ছা জেগেছে যে অনেকে থাকে উচ্চ মাধ্যমিক বা কলেজ পাস করার পরে যে সময়টা ফাঁকা থাকে, উচ্চ মাধ্যমিকের পরে 2-3 মাস ফাঁকা থাকে, তো সেই সময়টায় এদিক ওদিক ঘুরে বেড়ায় বা আদার্স অন্যান্য কিছু কাজে নিজের সময়টাকে নিয়োজিত করে। তো এই ভাইয়ের কাছ থেকে আমরা আমাদের কল এসেছে যে সে আমাদের ভিডিওটি দেখেছে এবং এই উচ্চ মাধ্যমিকের পরের যে মূল্যবান সময়টি রয়েছে সেই সময়টিতে এই মাশরুম চাষে সে দিতে চায় এবং এখান থেকে একটা ভালো জায়গা সে নিজের ক্যারিয়ার বানাতে চায়। তো আর বেশি কথা বলবো না, ইন্ট্রোডিউসিংয়ে আপনারা ট্রেনার সাহেবের কাছ থেকে আপনারা প্রত্যেক কথাগুলো শুনে নিয়েছেন এবং আমরা এখন চলে যাচ্ছি প্রশ্নের দিকে। হ্যাঁ নমস্কার, আমরা চলে এসেছি, জায়গাটার নাম হচ্ছে নাটাবাড়ি। তো টোটাল ডিটেলসটা ওদের কাছ থেকে আমরা শুনবো। তো নমস্কার, আপনার যে ছেলে রয়েছে, আপনার ছেলে উচ্চ মাধ্যমিক দিয়েছে, তো উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে এই কাজটা শুরু করেছে। তো ও বলেছিল যে ভিডিওটি দেখে ইন্টারেস্টিং পেয়ে এই মানে কাজটা শুরু করতে চেয়েছে। তো ভিডিও দেখার পরে সে আপনাকে কি বলেছে? যে আমি মাশরুম চাষ করব, এটা দিয়ে আমি ক্যারিয়ার তৈরি করতে চাই। আচ্ছা আচ্ছা। তো ম্যাডাম আপনার নামটা একটু সকলকে বলবেন, আপনার নামটা কি? কুন্তি বর্মন রায়। আচ্ছা, আর ভাইয়ের নামটা একটু বলো। আমার নাম নয়ন। নয়ন রায়, তাই তো? তো এই জায়গাটার পুরো ঠিকানাটা যদি বলো, যে এখানে তুমি নিজের বাড়িতেই তো মাশরুম সেটআপটা করেছো, তাই না? নিজের বাড়িতে। জেলা আমাদের গ্রাম হচ্ছে নাটাবাড়ি, চারগানি, পোস্ট অফিস চারগানি। আচ্ছা, ব্লক তুফানগঞ্জ থানা অন্তর্গত। আচ্ছা আচ্ছা, ডিস্ট্রিক্ট কোচবিহার। আচ্ছা। মাশরুম চাষটা তো আপনারা প্রথমবারই শুরু করেছেন, তাই না? মানে এইবারই প্রথম শুরু করলেন। তো মানে ভিডিও দেখার পরে মানে আপনি কি করেছিলেন ফার্স্ট টাইম, একটু সবাইকে যদি বলেন যে ভিডিও যখন দেখেছিলেন তারপরে আপনারা তারপর এই আজকে পর্যন্ত কি করেছেন? ভিডিও দেখার পরে আমরা যোগাযোগ শুরু করলাম যে কোথা থেকে আমরা এটা করতে পারবো। আচ্ছা, যোগাযোগ কার কাছ থেকে আমরা ট্রেনিং ভালো করে করতে পারবো, তারপরে ভাইয়ের আমরা নাম্বারটা পাই। আচ্ছা, তারপরে তার কাছ থেকে আমরা পুরো প্রসেসিংটা জানতে পারি। আজকে আমরা ট্রেনিং শুরু করেছি। আজকে আপনাদের সম্পূর্ণ ট্রেনিং কমপ্লিট হলো সাই মাশরুমের তরফ থেকে? হ্যাঁ, আমাদের আজকে থেকে আপনাদের কাজ শুরু হলো, তাই তো? হ্যাঁ। তো পুরোপুরি কে হেল্প করছে আপনাকে, আপনারা যদি আপনি একটু বলেন যে এই মাশরুমটা টোটাল ট্রেনিংটা আপনাকে কে সহযোগিতা করলো? এই যে আমাদের ট্রেনার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ট্রেনারের নাম হচ্ছে নবজিৎ সাহা। যাই হোক, আপনি নর্মালি কি হাউস ওয়াইফ নাকি কোনো কাজ করেন? না, আমি একজন পঞ্চায়েত সমিতির মেম্বার। আচ্ছা, পঞ্চায়েত সমিতির মেম্বার আপনি, তাই তো? যাই হোক, আপনি তো অনেক অভিজ্ঞশালী, বিভিন্ন জায়গাতে ঘোরেন, বিভিন্ন জায়গাতে দেখেন, তাই না? তো এত কাজ থাকতেও মানে ভাইকে বলছি আমি যে কাজ তো অনেক রয়েছে, তুমি এই সময়টা আরো অন্যান্য কাজেও লাগাতে পারতে। তো তো এই মাশরুম চাষটাই তোমার কেন ভালো লাগলো আর কি, একটু সবাইকে যদি নিজের মন থেকে বলো আর কি। হ্যাঁ অবশ্যই, আমি এইচএস পরীক্ষা দিলাম, তো তারপরে যে আমার কাছে 3 মাসটা ফাঁকা আছে। আচ্ছা, তো আমি দেখি সবাই হচ্ছে কাজ করে, কেউ কাজ এগুলো করে, তো বা তোমার অনেক বন্ধু বান্ধব ঘুরতে গেছে বা অনেক বিভিন্ন জায়গায় সময় দিচ্ছে আর কি, ওরা চলছে ওদের মতো। আমি ভাবলাম আমার ছোট থেকে আমার জীবনটা মানে আমার ক্যারিয়ারটা বেছে নিতে হবে। আমি এই দিক থেকে মানে না, এই চিন্তাধারাটা খুবই তোমার সুন্দর, কারণ তুমি সরকারি সহযোগিতার আশা করো না। তুমি ভাবো যে এখন থেকে যদি তুমি নিজেকে তৈরি করো তাহলে আগামী দিনে একটা ভালো ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, তাই তো? তো যাই হোক, তোমার এই চিন্তা আপনাকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং আমরা সবসময় আমরা চাবো যে তোমার এই চিন্তাধারাকে তুমি নিজের স্বপ্নকে বাস্তবায়িত করো এবং নিজের জায়গাটাকে অনেক বড় করো। তার জন্য সাই মাশরুমের তরফ থেকে যত ধরনের সহযোগিতা রয়েছে তারা আমরা তোমাদেরকে সকলকে করে যাব। তো মাশরুম নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা তোমার কি রয়েছে? ধরো প্রথম যে এখন আজকে যে সেটআপ করলে, তো আজকে যেটা করতেছো সেটা তো করবাই, ঠিক আছে? এটা কমপ্লিট হওয়ার পরে
পরবর্তীতে তুমি কিরকম মানে সেট আপ নেবে আর কি করতে চাচ্ছ? প্রথম থেকে তো আমি মানে শুরু করলাম যে শিখবো আগে, তারপরে অনেক বড় করার স্বপ্ন। মানে প্রথমটা তুমি শেখার আনুমানিকে মোটামুটি একটা জায়গা ঘর ঠিক করে সেখানে করতেছো আর কি। তো পরবর্তীতে এক্সপিরিয়েন্স তো হয়ে গেলে তারপরে তুমি আরো বড় একটা সেট আপ করবে, তাই তো? খুবই সুন্দর একটা উদ্যোগ, এবং আমরা সবসময় চাই আমাদের যারা যারা বয়স্ক দর্শক রয়েছে এবং যারা যারা মানে বয়স্ক ফার্মার ভাই রয়েছে, তো তাদের মাঝখানে তুমি একজন ছোট বয়সী, এবং এই ভিডিওটা আমাদের প্রথম যে একজন উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট, প্রায় তোমার মোটামুটি 18 কাছাকাছি বয়স হয়ে গেছে আর কি, স্কুল স্টুডেন্ট আর কি, উচ্চ মাধ্যমিক দিলে এখন কলেজের গণ্ডিতে পা দেবে। তো এখন থেকে তোমার একটা ব্যবসার পরিকল্পনা রয়েছে, এটা দেখে প্রত্যেকেরই মানে যারা যারা নিজেকে এখনো বেকার ভাবে এবং যারা ভাবে যে আমি ভবিষ্যতে কিছু করতে চাই, তারা এখান থেকে করতে পারবেন। এই চিন্তাধারাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারবেন। ট্রেনিং শেষ হওয়ার পরে, ট্রেনিং কমপ্লিট হওয়ার পরে আমরা একটা সার্টিফিকেট প্রত্যেকের হাতেই তুলে দিই। তোমার নামে একটা সার্টিফিকেট এসেছে, এবং ট্রেনিংটা শেষ হওয়ার পরেই আমরা তাদের হাতে সার্টিফিকেটটা তুলে দিই। এবং সার্টিফিকেটটা তুলে দেওয়ার পরে আমরা ট্রেনারের কাছ থেকে দুটো লাইন শুনে নেই, এবং ট্রেনার আজকেও সেটাই করব, সার্টিফিকেটটা তোমার হাতে তুলে দিয়ে ট্রেনারের কাছ থেকে দুটো লাইন আমরা শুনে নেব। বুঝতে পারছেন সবকিছু? তো আমরা সার্টিফিকেট তুলে দিলাম। এই সার্টিফিকেটের গুণাবলী আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলি, তো এই ভিডিওতেও ছোট্ট করে বলবো। তো সার্টিফিকেটের গুণাবলী হচ্ছে, প্রথমত এটা সে যে মাশরুম চাষ করতে পারবে তার একটা শংসাপত্র, মানে ছাড়পত্র আর কি, যে প্রত্যেকেরই থাকে আই কার্ড। তো সেই আই কার্ড অনুযায়ী মাশরুম চাষি হিসেবে তার আই কার্ড হচ্ছে এটা, পরিচয়পত্র। তার পাশাপাশি এই সার্টিফিকেটের মাধ্যমে সে যখন পরবর্তীতে 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর পরে যখন সে বড় ফার্মিং এর সেট আপের একটা চিন্তাধারা নেবে, তো সেই সময় যদি তার কোনো আর্থিক সহযোগিতার প্রয়োজন হয়, তো এই সার্টিফিকেটের মাধ্যমে নিয়ারেস্ট যে ব্লক রয়েছে, কাছাকাছি ব্লক ডেভেলপমেন্ট যে অফিসগুলো রয়েছে, সেই অফিসগুলোতে যোগাযোগ করে সে আবেদন করতে পারবে। তো এই বিষয়েও আমাদের যে ট্রেনার রয়েছে প্রত্যেককেই গাইড করে, তোমাকেও গাইড করে দেবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তো আমরা এখন ট্রেনারের থেকে দুটো লাইন শুনে নিয়ে আমরা ভিডিওটি শেষ করব। শুনে নেব ট্রেনারের থেকে দুটো লাইন। নমস্কার, আমি নবজিৎ সাহা। আজকে আবারও চলে আসলাম একটু নতুন মাশরুমের ফার্ম সেট আপে, অর্থাৎ তৈরি করে দিতে। জায়গাটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের কোচবিহার জেলার নাটাবাড়ি সংলগ্ন একটি এরিয়ার মধ্যে। এই ভাইয়ের কাছে, এই ভাই তো বললোই সে একজন স্কুল স্টুডেন্ট। এর আগে আপনাদেরকে অসংখ্য ভিডিও দেখেছি যে 80 বছর বয়স্ক বৃদ্ধ, যার কাছে জীবনে আর কোনো সময় নেই, তার লাস্ট বয়সে এসেও তিনি ইনকাম করার স্বপ্ন দেখেছে যে আমি একটা ইনকাম করতে চাই। আজকে অনেক স্কুল মাস্টারের কাহিনী দেখিয়েছি, অনেক রিপোর্টার সাংবাদিকের কাহিনী দেখিয়েছি, অনেক পুলিশের কাহিনী দেখিয়েছি, এবং অনেক ডাক্তারের কাহিনী দেখিয়েছি। আজকে এমন একটি ভাইয়ের, এমন একটি চাষি বন্ধুর কাহিনী দেখাচ্ছি, যে চাষি বন্ধু একজন স্কুলের পড়ুয়া। সে ছোটবেলা থেকেই চিন্তাধারা করেছে যে আমি শেষ বয়সে কাজ শুরু করব না, আমার ছোটবেলা এই বয়স থেকে আমি কিছু না কিছু করে, যেটা উচ্চ মাধ্যমিক যে ভাই দিল, এই সময় অনেক লোক অনেক চিন্তাই করে যে ওখানে গিয়ে ঘুরে আসবো, ওখানে গিয়ে ঘুরে আসবো। ভাই কিন্তু সেরকম কোনো থিঙ্কিং, সেরকম কোনো চিন্তাধারা না নিয়ে সে প্ল্যান করলো যে আমি বাড়িতে যে 2-3 মাস যে ফাঁকা বসে থাকি, যে একা বসে থাকবো, সেই টাইমটাকে আমি মাশরুম চাষে কাজে লাগিয়ে এই মাশরুম চাষটাকে ভালো করে শিখবো, এবং আগামী দিনে যদি আমার ব্যবসাটা আরো বড় করতে পারে। ইউটিউবে ভিডিও দেখে সে সরাসরি তার মাকে বলে, আপনাকে তো বলেছে, তার মাকে বলে যে মা আমি মাশরুম চাষ করবো। ওনার মা আমার সঙ্গে ডাইরেক্ট সরাসরি যোগাযোগ করে বলে যে এই ব্যাপার, আমার ছেলে তো বাচ্চা ছেলে, সে মাশরুম চাষ করতে চায়, করা যাবে? আমি বলেছি শুধু বাচ্চা না, 8 থেকে 80 প্রত্যেকটা বয়সের লোক চাইলে ব্যবসা করে নিজের জীবিকা নির্বাহ করতে পারে। আজকে আমাদের সঙ্গে প্রচুর মহিলা, প্রচুর পুরুষ, অনেক অল্প বয়সের ছেলে থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক লোক, যারা আজকে মাশরুম চাষের মাধ্যমে নিজের নাম, নিজের পরিচয় এবং অর্থ উপার্জন করতে পেরেছে। প্রত্যেকটা ফ্রেন্ডসকে ভিডিও শেষ করার পূর্বে জাস্ট একটা কথাই বলতে চাই যে দেখুন, জীবনে যা কিছুই করুন না কেন, মনের স্বপ্ন বলুন, আশা বলুন, ইচ্ছা বলুন, যা কিছুই পূরণ করতে যান না কেন, পয়সার কিন্তু দরকার আছে। আর পয়সা ইনকাম করতে গেলে একটা ইনকামের পথের দরকার আছে।
কিন্তু বর্তমান যে সময় চলছে, পড়াশোনা করে চাকরি পাওয়া আর ভগবানের দর্শন দুটো সেম হয়ে গেছে। এখন বড় বিজনেস করতে লক্ষ কোটি টাকার প্রয়োজন, সে সামর্থ্য লোকের কাছে থাকে না। কেউ যদি ভাবে যে অল্প একটু পয়সা আছে, সেই পয়সাকে ইনভেস্ট করে বাড়িতে বসে থেকে কি এমন কাজ করা যেতে পারে, কি এমন ব্যবসা করা যেতে পারে, কি এমন কর্ম করা যেতে পারে, তাদের জন্য যদি কোনো সুবর্ণ পথ এবং রাস্তা থাকে, একমাত্র সেটা মাশরুম চাষ হতে পারে। আর আজকে এই মাশরুম চাষের মাধ্যমে আমরা অসংখ্য লাইফকে পরিবর্তন করতে পেরেছি, অসংখ্য জীবনকে পরিবর্তন করতে পেরেছি। যারা কোনোদিনও ভাবেনি, যারা একটা সময় বেকার ছিল, যাদের কাছে ইনকামের কোনো পথ ছিল না, ইনকামের কোনো রাস্তা ছিল না, আজকে তাদেরকে মাশরুম চাষের মাধ্যমে একটি অর্থ উপার্জনের রাস্তা করে দিতে পেরেছি। আজকে এই ভিডিওটি আর বড় করব না, এখান থেকেই আমার বক্তব্য আমি এখানে সমাপ্ত করছি। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আপনারা ইন্ট্রোডিউসিং ভিডিওটি দেখে নিলেন এবং আশা করি এই ভিডিওটি আপনাদের অনেকের কাছে শিক্ষণীয় হতে পারে। তো এখান থেকে একটা ভালো মেসেজ যায় যে চাইলে পরে কম বয়স থেকেও নিজেকে স্বাবলম্বী করার উদ্যোগী মানে নিজের মন থেকে নেওয়া যায়। অনেকে ভাবে যে এখনো আমার কাজের বয়স হয়নি, অনেকে ভাবে যে আমি আরো পড়াশোনা করব, কিন্তু পড়াশোনা করার জন্য আমরা কেউই কাউকে বাধা দেয় না। কিন্তু পড়াশোনা করার পাশাপাশিও সে ভাই যে কলেজ লাইফে যাবে, কলেজ করার পাশাপাশিও সে কলেজ থেকে ফিরে এসেও এই কাজটা করতে পারে। মানে এমন ধরনের একটি সহজ কাজ যে সে সকালবেলা কাজ বাজ করে কলেজে যেতে পারে, আবার কলেজ থেকে ফিরে এসেও এই কাজটা করতে পারে। ঠিক আছে, তো আর সময় নষ্ট না করে যারা শেষ পর্যন্ত আমাদের ভিডিওটির সাথে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা যারা আমাদের দর্শক ভাই রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের ভিডিওটি শেষ করব। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ফার্মার ভাইয়ের সাথে, নতুন কোনো কাহিনী নিয়ে। তো অসংখ্য ধন্যবাদ সকলকে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান। ধন্যবাদ।